আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও অনেক ভালো আছি। তো গাইস, আপনারা অনেকেই জানেন যে আমার লাস্ট ব্লগে আমি দেখাইছি আপনাদেরকে কিভাবে আমরা অনেক কিছু সুরে রাঙ্গামাটি এসেছি। আর আজকে হচ্ছে আমাদের রাঙ্গামাটির তৃতীয় দিন এবং আজকে লাস্টের দিন। আমরা রাঙ্গামাটি আজকে প্রায় 3 দিন আমরা রাঙ্গামাটি এসেছি। রাঙ্গামাটির মেন পাহাড়ে যাব না, এটা তো কোনো কথাই হয় না। তো আমরা পরিকল্পনা করছি যে আজকে পাহাড় ঘুরবো, তারপর কালকে সকালে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো কথা বলতে বলতে চলে আসলাম দোকানে এসে পাহাড়ে গেলে তো অনেক পুরো একটা দিন সময় যাবে। সেখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগে, বুঝেন না? এই কারণে কলা লুচি আর সবাই বলতেছে কলা একটা নাকি 90 মিনিট পাহাড়। তো কথা বলতে বলতে আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। তো গাইস, আমাদের একটা দুঃখের বিষয় রয়ে গেছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে 3 দিন পাই রাঙ্গামাটির মধ্যে, কিন্তু এই রাঙ্গামাটিতে প্রায় অনেক আম কাঁঠালে ভরা, কিন্তু একটাও এখনো কাঁঠাল খেতে পারলাম না। আর আম তো খাইছি ভাই হিসেব ছাড়া, আমের কথা আর কি বলবো। যাক, কথা আর বলবো না। তো প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমরা যে জায়গার মধ্যে আসছি, আপনারা চারিপাশে দেখবেন যে গাছপালাগুলো অনেক ভাঙাচুরা। আর এগুলো কে করছে জানেন? এগুলো হাতি করছে। আর এগুলো হচ্ছে হাতির লাদা বলছেন। এই গাছপালা কি করছে হাতি ভাই, সামনে আরো গেলে বুঝতে পারবেন যে আমরা কি জায়গার মধ্যে গেছি। এখনো তো হাঁটিয়ে নেই পুরোপুরি পাহাড় তো উঠিয়ে নাই। 15 মিনিট হাঁটার পর আমার পুরো শরীরের অবস্থা শেষ ভাই শেষ। প্রথম তো ভালো গেছিলাম, এখন তো ভাই পুরে শেষ মনে হয়। আর যতগুলো সামনে যায় ততগুলো ভাবতাছি যে আবার পিছনে কিভাবে আসবো, কিভাবে আবার পিছনে যাব। যাই হোক, কষ্ট করে হলেও যেতে হবে। কখনটা হাঁটছি আর কি করছি সবগুলো এই ব্লগের মাধ্যমে দেখবেন আপনারা। পুরোপুরি ব্লগটা এনজয় করতে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। উপর থেকে যখন নিচের দিকে নামি তখন নিজে না চাইলেও নিজে পা টানে নিচের দিকে নিয়ে যাই। এটা অন্যরকম, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। তো যাই হোক, হাঁটি আর কি করব। আপনারা আমার সাথে সাথে প্রকৃতির দৃশ্যগুলো দেখে এনজয় করুন আর মনে শান্তি দেন, বুঝছেন? শান্তি দেন মনে। এখন আপনাদেরকে দেখাবো হাতির পায়ের ছাপ। এই দেখেন, এখানে এরা দেখতেছে, এগুলো সব হচ্ছে হাতির পায়ের ছাপ। বাইরে ভাই, এই দেখেন হাতি নি ভাই, অনেক বিশাল বড় হাতি। আমরা সবার থেকে শুনছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেখি নাই। তো যাই হোক, ভাগ্য ছিল না এই কারণে দেখি নাই। যদি ভাগ্য থাকতো তাহলে অবশ্যই দেখতাম। আর আমাদেরকে অনেকেই বলছে, অনেক জায়গায় যেতে বলছে হাতি দেখার জন্য, কিন্তু আমরা যাই নাই। গেলে অবশ্যই দেখতে পারতাম। গাইস, আপনারা আমার চেহারা দেখেন, চেহারার কি অবস্থা। এখনো পুরোপুরি হাঁটি নাই, চেহারার এই অবস্থা। তো অবশেষে প্রায় 1 থেকে 2 ঘন্টা হাঁটার পর আমরা একটা জায়গার মধ্যে আসছি। আর এই জায়গার মধ্যে আমরা প্রায় 10 মিনিটের মতন একটু জিরাই ছবি তুলবো। ছবি অবশ্যই বেশি তুলবো না, কারণ অনেক ক্লান্ত লাগতেছে, গায়ে থেকে গাম জড়াইতেছে। কিছুক্ষণ এখানে বসবো, তারপর দেখি এই একটা করে কেলা খেয়ে আরো 90 মিনিট করে শক্তি নিব। ওই দেখেন মনে কি করতেছে। তো অবশেষে সেখানে 10 মিনিট জিরানোর পর খাওয়া দাওয়া কিছু করে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার পথে ওই দেখেন, ওই সবার ওই 90 মিনিটের ওই পাহাড় দেখেন, ওই দৌড়ে চলে গেছে। তো কি করবো, আমি ভিডিও করি আর কি করবো, ধরতে তো পারবো না, পায়েও সমস্যা আছে। দৌড় ট্রাই করতেছি অনেক, কিন্তু ধরতে পারি না, পায়ে ব্যথা লাগে অনেক। তো যাই হোক, আর সবাই আগে দিয়ে চলে গেছে। ক্যামেরাম্যানের দিছি যে একটু ভিডিও কর আমারে, আমি হাঁটি পাহাড়টার একটু দেখা। আর ভাই অনেক শান্তি লাগে, কষ্ট হলে অনেক কিন্তু ভালো লাগে। আরো কতক্ষণ হাঁটতে আমরা চলে এলাম এই ভাই অনেক ভয়ঙ্কর জায়গা একটার মধ্যে। ওই সাইডে জঙ্গল, এই সাইডে পাহাড়, রাসেল ভাইপার। আর আমি খুঁজতেছি এখানে রাসেল ভাইপার, কোনো রাসেল ভাইপার দেখতেছি না। ওই যে রাসেল ভাইপার দেখে ভিডিও করে বাড়ি হলো যেমন, তারপরেও কোনো রাসেল ভাইপার দেখতেছি না। তো যাই হোক, হাঁটতাছি ভাই। এখানে অবশেষে অনেক উপরে উঠছি পাহাড়ের, নিচের দিকে তাকাইলে অনেকটা ভয় লাগে। আর রাসেল ভাইপারের ভয় একটু বেশি ছিল, কিন্তু আমরা সেই রাসেল ভাইপার খুঁজে পাইতেছি না। তো প্রায় অনেকক্ষণ হাঁটার পর অনেক ক্লান্ত শরীর লাগে। মন চাই যেন আর না যাই, সামনের দিকে আর না যাই। আর সামনে যাওয়ার পথে আমি তো আগে বললাম, আমার একটাই টেনশন যে সামনে না যাবো, কিন্তু পিছনে কিভাবে আসবো। তারপর আবার ওই পাহাড় দিকে নিলে ভালো লাগে। তো আবার অনেকক্ষণ হাঁটার পর প্রায় 600 থেকে 700 মিটার উপরে উঠছি। এখানে সবাই ক্লান্ত হয়ে গেছে, আর ক্লান্ত হওয়ার জন্য এখানে আমরা দেখছি যে বসার জন্য মোটামুটি ভালো একটা ব্যবস্থা আছে। এখানে সবাই মিলে বসলাম, আবারও 10 মিনিট বিরতি নিলাম এখানে। তো যাই হোক, ভাল লাগছে, কষ্ট হলেও অনেকটা ভাল লাগতেছে। এইসব জায়গা ভাই
যদিও কষ্ট কিন্তু অনেক ভালো। আর আমার পায়েটা অনেক ব্যথা হয়ে গেছে, কি বলবো। যাক, তারপরও আমরা এখানে আরও কতক্ষণ জিরাই, আবারও রওনা দিব গন্তব্যস্থানে। 10 মিনিট জিরানোর পর আবারও রওনা দিতেছি গন্তব্যস্থানে। তো আপনারা ব্লগটা এনজয় করুন। পাহাড়ে এসে আমরা দৌড়াদৌড়ির প্রতিযোগিতা নিয়েছি। পায়ে তো ব্যথা, তারপরেও দৌড়াদৌড়ি করছি। আমি তো পারি না, আপনারা ভিডিওর মধ্যে দেখছেন। তো আমরা এখন পুরোপুরি জঙ্গলের মধ্যে মনে হয় যেন আছি। ওই চারিপাশে দেখবেন যে সবগুলো বাঁশ গাছ, আর এখানে বাঁশ একদম বেশি। আর ওই আমাদের সাথে যে কাকা গিয়েছে, সে কাকা বলতেছে আমরা নাকি অনেকটা এসে গেছি। প্রায় 3 ঘন্টা হাঁটার পর অবশেষে মনে হয় সাতমাগো একটু এরিয়ার মধ্যে আসছি। দেখেন কেউ নাই, পুরো খালি, ওই সবাই সামনে। ভাই অনেক কষ্টের পর এখানে আসছি। ওই আমাদেরকে স্বাগতম করছে, বুঝছেন, এটা দিয়ে আমাদেরকে স্বাগতম করছে। ওই আপনারা পাহাড়ও ওই পাশে দেখতেছেন, সেই পাশে আমার মনে হয় যেন ইন্ডিয়া। ওই বাংলাদেশের পতাকা, ওই বাংলাদেশের পতাকা। ঢুকতে দিব নি এগুলি। অবশেষে উঁচু জায়গার মধ্যে আসি। ওই সাইড মনে ইন্ডিয়া কেন তো এবো কত দূরে। তারপর আমরা এখানে দাঁড়ায় কিছু ভিডিও করছি, একটা আপনাদের সামনে দেখাচ্ছি, আরগুলো দেখানো যাবে না। অবশেষে অনেক দূরে আছি। এই পাহাড় মাঝখানে আমরা। আর একটু হয় না, নিচে গাইস, আপনারা তো ভিডিওতে দেখতে পেরেছেন যে আমি এখানে পড়তে ধরছি। আমি কিন্তু এখানে সিরিয়াসলি পড়তে ধরছি, আর পড়লে তো মানে অনেক নিচে যেতাম, যা বলার বাইরে। পড়তাম নিচে, যাইতাম উপরে, এটা ঠিক। এবার সার্থক লাগে, এত দূরে আগে ভুলে আসি, এবার একটু ভালো লাগে। ওরে গাছ কি সুন্দর, ওই গাছ। গাইস আসলেও জায়গাটা অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে অনেক কিছু দেখছি যেগুলো ভিডিও করি নাই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। গাইস আপনারা এখন আমাদের সামনে যাকে বসার দেখতেছেন, তিনি হচ্ছে খ্রিস্টান। আর এখানে প্রায় 8% কি জানি বলছিল, আমার খেয়াল নাই। সেগুলো নাকি তার আন্ডারে চলে। মনে করেন না দেন আমাদের ওই মেয়রের যে ক্ষমতা, সেখানকার নাকি তার সেই ক্ষমতায়। অবশ্য আমি এত কিছু বুঝি না, যতটুকু বুঝে আপনাদেরকে বললাম এই আর কি। আর মানুষটা কিন্তু অনেক ভালো, আমাদেরকে অনেক কিছু সাহায্য করছে, অনেক কথা বলছি। আর সেখানে কিছু আড্ডা দেওয়ার পর অবশেষে আমরা ইসলাম একদম নিচে, পাহাড়ের যে নিচে স্থান, যে মনে হচ্ছে এখান থেকে তারা পানি টানি খায় আর কি, বুঝছেন। তো আমরা অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম। আগেভাবে যদি প্রস্তুত হয়ে আসতাম তাহলে এখানে অবশ্যই গোসল করে যেতাম। গোসল করে না তো কি হয়েছে, হালকা পাতলা ভিজে শয়তানি করে এখান থেকে যাব। তো আপনারা এখানকার ভিউটা এনজয় করুন। এনজয় করতে করতে আজকের ব্লগটা আমি এখানে ইন করতেছি। তো ব্লগটা ভালো লাগলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ। আপনারা ভিউটা পুরোপুরি এনজয় করুন। আর আমি এখানে এনজয় করতে করতে একটাই চিন্তা করেছি যে আবার 3 ঘন্টা কীভাবে হাঁটবো। অনেক কষ্ট করে কিন্তু আবার আসছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।